মাত্র 2 টাকার উপকরণ দিয়েই কিন্তু আজকে আমি ঘরে থাকা শাঁখ বা শঙ্খ বা হাতের শাঁখা কিভাবে পরিষ্কার করা যায় নতুনের মতো একদম ঝকঝকে তকতকে, সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করতে চলেছি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমরা যে সকল বিবাহিতা মেয়েরা হাতে শাঁখা পরি, তো তারা কিন্তু শাঁখা অনেক দিন ধরেই হয়তো হাতে পরে আছি, শাঁখাগুলো নোংরা হয়ে গেছে, কালো হয়ে গেছে, দেখতে ভালো লাগছে না, এর জন্য অনেকেই কিন্তু হাত থেকে শাঁখা খুলে ফেলে বা পরে আর সেই শাঁখা কিন্তু পরতে চায় না। কিন্তু সেই শাঁখা বা ঘরে পুজো দেওয়ার যে শঙ্খ বা শাঁখ, সেটা আমরা কিভাবে পরিষ্কার করব সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে। তো বন্ধুরা দেখো, আমি প্রথমে একটা বাটিতে হালকা করে গরম জল করে নিয়েছি। একদম উষ্ণ উষ্ণ গরম জল করে নিয়েছি, একবারে ফোটানো গরম জল নয়, উষ্ণ উষ্ণ গরম জল করে নিয়েছি। তার মধ্যে কিন্তু আমি হাফ চামচ পরিমাণ ডিটারজেন্ট পাউডার দিয়ে সেটাকে কিন্তু ভালোভাবে দেখো মিশিয়ে নিয়েছি গরম জলটার সাথে। এবার কিন্তু আমি শঙ্খটাকে আর শাঁখাগুলোকে কিন্তু এই গরম জলটার মধ্যে কিন্তু ভিজিয়ে রাখবো। যদি আগের দিন রাতে ভিজিয়ে রাখতে পারেন আপনারা তাহলে তো খুবই ভালো, আর নইলে কিন্তু 4-5 ঘন্টা ধরে কিন্তু ভিজিয়ে রাখতেই হবে গরম জলের মধ্যে। তো আমি কিন্তু আগের দিন রাতে আর ভেজাইনি, আমি কিন্তু ভিডিও করার আগেই ভিজিয়ে রেখেছি, 4-5 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি। আর আপনারা চাইলে কিন্তু আপনাদের হাতে যে শাঁখা পরনে রয়েছে সেই শাঁখাটাকেও কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন হাতে পরা অবস্থায়। তো আমি আজকে আর হাতে পরা অবস্থায় শাঁখা পরিষ্কার করছি না, কারণ আমার হাতে অনেক কিছুই পরনে রয়েছে, সেই জন্য। বন্ধুরা তোমাদের সামনে আবার আমি 4 ঘন্টা পরে চলে এলাম। দেখো বন্ধুরা, আমি যেই গরম জলটার মধ্যে শঙ্খ আর শাঁখাটা ভিজিয়ে রেখেছিলাম, সেই গরম জলটা দেখো এখন কিন্তু পুরোটাই ঠান্ডা হয়ে গেছে। আর যে ডিটারজেন্ট পাউডার দিয়ে রেখেছিলাম সেই ডিটারজেন্ট পাউডার কিন্তু পুরো নিচে দেখো থিতিয়ে পড়ে রয়েছে। তো দেখো বন্ধুরা, এবার আমি একটা বাটির মধ্যে দেখো অল্প পরিমাণ চুন নিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের শাঁখা আর শঙ্খ দেখে তোমরা চুন নিয়ে নেবে। দেখো আমি এখানে কিন্তু চুন নিয়ে নিচ্ছি, এটা হলো পান খাওয়ার যে চুনটা হয় ব্যবহারের চুন, সেই চুনটাই কিন্তু আমি নিয়ে নিচ্ছি। তো চুনটা দেখো আমার এখানে কিন্তু দলা পাকানো রয়েছে, ডালা ডালা মতো, তাই সেটাকে আমি কিন্তু দেখো ভালো করে চামচ দিয়ে একটু ঠেসে ঠেসে নিচ্ছি। তো তোমরা তোমাদের ঘরে যদি চুন থাকে সেই চুনটাও কিন্তু ব্যবহার করতে পারো, এটা পান খাওয়ারই আর কি রেগুলার চুন। তো চুনের মধ্যে এবার আমি অল্প পরিমাণ কিন্তু জল দিয়ে নিচ্ছি। জল দিয়ে এবার এই ডালা ডালা মতন যে চুনগুলো রয়েছে এটা কিন্তু ভালো করে আমি চামচটার সাহায্যে দেখো পুরো ভালো করে একটা আর কি ব্যাটারের মতো তৈরি করে নেব, ভালো করে মিক্স করে নিচ্ছি দেখো বন্ধুরা। আর চুন যেহেতু একটু সাবধানে কিন্তু তোমরা এবার আমি এই চুনের মধ্যে দেখো সাদা কোলগেট, দাঁত মাজের যে কোলগেট হয় সেই সাদা কোলগেট কিন্তু আমি নিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু সাদা কোলগেটটাই নিতে হবে, আর লাল রঙের বা অন্য কোনো পেস্ট নিলে কিন্তু হবে না, সাদা যে কোলগেটটা হয় সেটাই নিতে হবে। তো এখানে দেখো আমি অল্প পরিমাণ সাদা কোলগেট নিয়েছি। এবার চুনের সাথে ভালো করে দেখো আমি মিক্স করে নিচ্ছি কোলগেটটাকে। তোমরা কিন্তু হাত দিয়ে কেউ করবে না, কারণ চুন তো চুন কিন্তু হাতে লাগলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এর জন্য একটা চামচের সাহায্যে দেখো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরাও কিন্তু কোনো চামচ বা কোনো কিছুর সাহায্যে ভালো করে মিশিয়ে নেবে। দেখো বন্ধুরা ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, এবার আমি শাকটাকে ভালো করে জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। ধোয়ার পর আমি একটা ব্রাশের সাহায্যে সেই চুন এবং কোলগেটের যে মিশ্রণটা সেটা কিন্তু আমি ভালোভাবে এই শঙ্খটার মধ্যে দেখো লাগিয়ে নিচ্ছি। তো হাতে নিয়েই আমি লাগিয়ে নিচ্ছি, কারণ হাতের সাইডে চুন লাগছে যদিও, কিন্তু লাগলে এখন করার কিছু নেই, কারণ আমার হাতের সামনে কোনো গ্লাভস নেই। তো অল্প একটু লাগলে কিছু হবে না, হাতে বেশি একটা লাগলেই তখন ক্ষতি হতে পারে। তো তোমরা সাবধানেই করবে। দেখো আমি ভালো করে কিন্তু পুরো শঙ্খটার মধ্যে চুনের মিশ্রণটা কিন্তু লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা, শঙ্খর মধ্যে যদি কোনো ফাটা দাগ বা আগে থেকেই যদি কোনো দাগ থেকে থাকে সেই দাগটা কিন্তু উঠবে না, কিন্তু কালো শঙ্খ যদি একবারে নোংরা অপরিষ্কার থাকে সেই শঙ্খটা কিন্তু নতুনের মতো পুরো ঝকঝকে হয়ে উঠবে। বন্ধুরা, তোমাদের আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা অবশ্যই লাইক, কমেন্টস এবং ভিডিওটা কিন্তু সবার মধ্যে শেয়ার করে দিও। দেখো বন্ধুরা, এবার আমি কিন্তু শাঁখাটার মধ্যেও সেম ভাবে চুন আর কোলগেটের মিশ্রণ কিন্তু লাগিয়ে নেব।
প্রথমে একটা শাখা নিয়ে নিচ্ছি আর একটা শাখার মধ্যে কিন্তু খুব ভালোভাবে চুন এবং কোলগেটের মিশ্রণটা দেখো ব্রাশের সাহায্যে কিন্তু লাগিয়ে নিচ্ছি। এই ব্রাশগুলো কিন্তু আমাদের ঘরে যে নর্মাল ব্রাশ রয়েছে টুথব্রাশ, সেই টুথব্রাশ দিয়ে কিন্তু লাগিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, শাখা এবং শঙ্খ দুটোর মধ্যে কিন্তু আমি ভালোভাবে চুন এবং কোলগেটের পেস্টটা কিন্তু লাগিয়ে নিয়েছি। এবার 20-25 মিনিটের জন্য পেস্টটা লাগিয়ে আমি রেখে দেব, তারপর কিন্তু এগুলোকে আমি পরিষ্কার করব। বন্ধুরা দেখো, এবার আমি নর্মাল জলের সাহায্যে কিন্তু ব্রাশ দিয়ে ভালোভাবে ঘষে ঘষে কিন্তু শঙ্খটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর পরিষ্কার করার পরেই কিন্তু তোমরা দেখতে পাবে যে শঙ্খটা কতটা পরিষ্কার হয়েছে। তো চলো বন্ধুরা, এবার আমি ভালো করে এই ব্রাশটার সাহায্যে শঙ্খটাকে আমি পরিষ্কার করে নিই। যেহেতু চুন দিয়েছি তার জন্য কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে ব্রাশ দিয়ে ঘষে ঘষে। দেখো বন্ধুরা, আমি কিন্তু চার সাইডে ভালো করে চুন দিয়ে আর কি পরিষ্কার করে নিচ্ছি। এবার দেখো বন্ধুরা, আমি কিন্তু নর্মাল জল দিয়ে ধুয়ে নিচ্ছি শঙ্খটাকে। আর শঙ্খর গায়ে দেখো আগে থেকে কিন্তু মানে ফাটা দাগ ছিল, সেই ফাটা দাগ তো আর উঠবে না। আর এমনি দেখো কালো কালো দাগ ছিল আগে থেকে, এটা যখন শঙ্খ কিনেছিলাম তখন থেকে দাগ ছিল, তো সেই দাগগুলো কিন্তু আর উঠবে না। যেগুলো নোংরা দাগ ছিল সেগুলো উঠে গেছে, পুরো সাদা কিন্তু হয়ে গেছে। এবার দেখো বন্ধুরা, আমি কিন্তু সেমভাবে শাখাটাকে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আর ভালো করে ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে, তোমাদেরকে আগেই বলেছি যেহেতু চুন রয়েছে ভালো করে কিন্তু পরিষ্কার করতে হবে। আর এই হলুদ দাগগুলো কিন্তু উঠবে না, কারণ এই শাখাটা আমি পুরী থেকে কিনেছিলাম। আর পুরীর শাখাগুলো না কিছুদিন যাওয়ার পর এমনই হয়ে যায়, মানে হলুদ হলুদ হয়ে যায়। আর যেখানে যেখানে জয়েন্ট থাকে সেই জায়গাগুলো এমন বাজে হয়ে যায়, তো যার জন্য এই দাগটা কিন্তু উঠবে না, হলুদ দাগটা। তো এই শাখাটা এখন আর আমি ইউজ করি না, অনেক দিন ইউজ করেছি, এখন আর ইউজ করি না বেশি। তো দেখো বন্ধুরা, এই শাখাটা কিন্তু পরিষ্কার করছি। পরিষ্কার করার পরে দেখো কতটা মানে ঝকঝকে তকতকে দেখায়, দেখো তোমরা। আর আমি কিন্তু নর্মাল জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আগে কেমন কালার ছিল শাখাটার আর এখন কেমন কালার হয়েছে তোমরা শুধু দেখো। আর এই হলুদ দাগটা উঠবে না, তোমাদেরকে তো আগেই বললাম। কিন্তু তাছাড়া পুরো শাখাটা কিন্তু সাদা, পুরো ধবধবে হয়ে গেছে। আর শঙ্খটার তো বলারই ভাষা নেই, দেখো শঙ্খটা তো পুরো সাদা ধবধবে হয়ে গেছে। বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না।